কোনোভাবে মনে হয় যে তুমি যদি ভয়ে আতঙ্কে কিংবা তোমাকে যা বলেছে তোমার বাবা যে তুমি ভিডিওর ভয়ে কিংবা তোমার গোমর ফাঁস করে দিবে এই ভয়ে কিংবা নির্যাতনের ভয়ে যদি তুমি বিপদে পড়ে থাকো, তাহলে সেটা আমাদের জন্য খুবই দুঃখজনক হবে। তুমি আমাদের সমাজের একটি মেয়ে, তুমি এই বিপদে থাকলে আমরা সেটাকে অবশ্যই চেষ্টা করব তোমাকে। আমি তাকে জোর করে আমরা তাকে জোর করেছি কিনা সেটা আপনার সামনে আছে, তাই না? প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাকে প্রশ্ন করেন যে তাকে আমি জোর করেছি না, কিন্তু আপনি পাশে থেকে যদি বলেন যে প্রশ্ন করেন, আপনার ভয়ে তো সে প্রশ্নের উত্তর না। আমি কি করে চলে যাবো? আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো এবার বের হয়ে এলো খন্দকার মোস্তাক ও তিশার আসল রহস্য, যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে সমস্ত একটি রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। তো ওখান থেকে সে রুমের থেকে বেরোছে, কিভাবে বের হলো? না, কিন্তু ভাই আপনার সম্পর্কে ওনার বাবা এই কথাও বলছে যে আপনি অত্যন্ত পাওয়ারফুল, আপনি প্রভাব খাটায়ে, আপনি ওকে লোভ দেখায়ে, আপনি ব্ল্যাকমেইল করে, এবং আপনার আগেও অনেক ঘটনা আছে যে ঘটনাগুলো প্রথম আলোতেও আসছিল, এবং আপনি ভর্তি বাণিজ্য সহ বিভিন্ন ভাবে অবৈধভাবে টাকা উপার্জন করেন, এবং আপনি আপনার আগের 2 ওয়াইফ আছে এবং আপনার মেয়ের মাধ্যমে আপনি তাকে ব্ল্যাকমেইল করাইছেন। তার মেয়ের সাথে আমার পরিচয় হয় আমাদের বিয়েরও 1 মাস পরে তার সাথে আমার পরিচয়। তাও সেই পরিচয় কিভাবে হয়? ফোনের মাধ্যমে। যেহেতু সে তার মেয়ে, তো সেই সূত্রে তার সাথে আমার ফোনে একটু কথা হয়, বলে যে কেমন আছো, মানে এতটুকু একটা জাস্ট সিম্পল কনভারসেশন হয় আমাদের ফোনে। এরপরে আমাদের যখন আমি তার কাছে চলে আসি তখন আমাদের সামনাসামনি দেখা হয়, ফেস টু ফেস দেখা হওয়া বা কথা হওয়া যেটাকে বলে। কিন্তু বিয়ের আগে খন্দকার তারানুম আহমেদের সাথে আমার কোন রকম কোনো পরিচয় তুমি ছিল তোমার না। বাবার উপর এত ক্ষিপ্ত কেন? বাবার উপর আমি ক্ষিপ্ত, অবশ্যই ক্ষিপ্ত, কারণ সে আমাকে এই মিথ্যা মামলা করে, সেই মামলা সে কিন্তু গতকালকে অন রেকর্ড বলেছে, দ্য ফেস পিপল, সে অন রেকর্ড বলেছে যে 2004 সালে আমার জন্ম। তাহলে সে মামলার মধ্যে কেন লিখেছে আমার বয়স 16 বছর? এই 16 বছর লেখার কারণে আমাকে পুরো 1 মাস ভিকটিম সাপোর্ট সেন্টার অর্থাৎ একটা জেলখানার মধ্যে থাকতে হয়, যেখানে আমাকে এই জিনিস লেখা সাইবার ট্রাইব্যুনাল একটা মামলা করেছিল তার বাবা, সেটা বিজ্ঞ কোর্ট এমনি খারিজ করে দিয়েছে, বিজ্ঞ কোর্ট মামলা নাই না। কিন্তু মোস্তাক ভাই আপনার সম্পর্কে যে অভিযোগগুলো দিয়েছে যে আপনি এই ভর্তি বাণিজ্য TNT কলোনিতে আরো অনেক নারীর সাথে, আপনার ছাত্রীদের সাথে আপনি কেলেঙ্কারির সাথে জড়িত, প্রথম আলোতে রিপোর্টও তো আসছে। প্রথম আলো রিপোর্ট ওইভাবে আসে নাই, বলতে শোনা যায় মিথ্যা বানোয়াট, এবং এগুলো সব তার বাবার বক্তব্য। যদি আমি এমন কাজ করতাম, অন্য কোনো মেয়ের সাথে কিছু করতাম, তারা কি অভিযোগ করতো না? কোনো অভিযোগ রয়েছে কোনো মেয়ের? কোনো আপনি এতই পাওয়ারফুল, আপনি নাকি গুম করে ফেলতে পারেন? না, গুম করতে পারে উনি, কারণ উনি, আমি যখন ঠাকুরগাঁ গিয়েছি, আমি কথাগুলো বলতে চাইনি, আমি যখন ঠাকুরগাঁ গিয়েছি সবার সামনে, উনি ওনার কথায় তো, আমি ওনার কথায় তো আতঙ্কিত, যেহেতু আমি ওনার ভয়েস রেকর্ড করেছি, ওনার সাথে আমার কথা হয়েছে যে আপনি তো আমাকেও গুম করার চেষ্টা করতে পারেন এই ভিডিও করার পর। না, ওনারা গুম করতে পারে, ওনারা গুম করতে পারে, কারণ উনি আমার গায়ে আঘাত করেছে। এবং সে গতকালকে অন রেকর্ড বলেছে কি আমার মেয়ের সাথে আমার কোনোভাবে যোগাযোগ হয় না। আমার মেয়ের সাথে যদি আমার কোনোভাবে যোগাযোগ না হয় তাহলে সে কি করে আমাকে মেসেজ পাঠায়? আমি তোমার বাবাকে যদি ফোন দিই, তুমি কি সামনে কথা বলতে পারবা? একদম, আমি কথা বলতে এই পারি। যে উনি যে আমাদের গুম করতে পারে, আমাদের ক্ষতি করতে পারে, এই যে 2টা জিডি, এই যে 2টা জিডি, দুইটা জিডি, আমি ওনাকে ফোন দিয়েছি, একটু কথা হোক ওনার সাথে। সে যা কাগজ দেখাচ্ছে আমি এখানে ভাইয়া আপনার মেয়ে আমার সামনে আছে, আপনি কি মেয়ের সাথে একটু কথা বলেন 1 মিনিট? আমি জরুরি কাজ করতেছি, আপনি আপনার ও আসলেই তো আর কথা বলে আমাকে আপনি আগে ইনফর্ম করতেন। না, আমি তো আপনাকে বলছি যে আমি ফোন করবো, আপনি কত ধরেন। আপনি 2 মিনিট পরে 2 মিনিট আগে আমাকে কল দিলেন, আমি জরুরি কাজ করতেছি। আচ্ছা, আপনি কিছু না বললে অসুবিধা নাই, কিন্তু আপনার মেয়ে বলছে তার কথা, আমি সেই কথাটা ধারণ করছি। আপনার কিছু বলার থাকলে আপনি আবার বলতে পারেন আপনার মেয়েকে। যাক, আমি এখন কথা বলতে পারবো না, আমি পরে সন্ধ্যায় কথা বলবো আপনার সাথে। উনি এখন কথা বলবেন না, একটু আগেই আমার সাথে কথা বলেছেন এবং উনি ওনার বক্তব্য বলেছেন, ঠিক আছে? সেই আলোকে ওকে, আমাদের আসলে মূল কথা যেটা, মুশতাক এবং তিশা কেউ যদি অসম বয়সে ভালোবেসে বিয়ে করে এবং সেই বিয়েতে তারা সুখে থাকে, তাদের যদি মেয়ের যদি আপত্তি না থাকে এবং মেয়ে যদি কোনোভাবে আপত্তিহীন ভাবে
তার স্বামীকে পছন্দ করে থাকে, সে যেই হোক না কেন, সেখানে তো আসলে আমাদের আর বলার কিছু থাকে না। যদি মেয়ে কোনোভাবে মনে হয় যে তুমি যদি ভয়ে, আতঙ্কে, কিংবা তোমাকে যা বলেছে তোমার বাবা যে তুমি ভিডিও ভয়ে কিংবা তোমার গোমর ফাঁস করে দিবে এই ভয়ে কিংবা নির্যাতনের ভয়ে যদি তুমি বিপদে পড়ে থাকো, তাহলে সেটা আমাদের জন্য খুবই দুঃখজনক হবে। তুমি আমাদের সমাজের একটি মেয়ে, তুমি এই বিপদে থাকলে আমরা সেটাকে অবশ্যই চেষ্টা করব তোমাকে উদ্ধার করার। এবং মোশতাক সাহেবকে এটাও বলতে চাই যে অভিযোগগুলো আসছে সেই অভিযোগগুলো অত্যন্ত ভয়ঙ্কর। সেই অভিযোগগুলো যে অভিযোগগুলো উনি এনেছে সেটার জন্য উনি মামলা করেছে, মামলাগুলো মিথ্যা প্রমাণিত করেছে। পুলিশ তদন্ত করেছে, ঠাকুরগাঁয়ের মামলাটি মিথ্যা প্রমাণিত হয়েছে। ঢাকা যে মামলা করেছে সেটাও পুলিশ রিপোর্ট দিয়েছে, এগুলো মিথ্যা মামলা। সাইবার ট্রাইব্যুনালের মামলা কোর্ট খারিজ করে দিয়েছে। উনি মারাত্মক হিংস্র টাইপের লোক, উনি আমাদের ক্ষতি করতে পারবে। উনি মামলা করার আগে আমরা 3টা জিডি করেছি। মতিঝিল থানা উনিও তো জিডি করেছে, উনি করছে, আমরা করেছি। এখন ওনার অভিযোগ যেটি আমি তাকে জোর করে আমরা তাকে জোর করেছি কিনা সেটা আপনার সামনে আছে, তাই না? প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাকে প্রশ্ন করেন যে তাকে আমি জোর করেছি না। কিন্তু আপনি পাশে থেকে যদি বলেন যে প্রশ্ন করেন, আপনার ভয় তো সে প্রশ্নের উত্তর না। আমি কি দূরে চলে যাবো? এই দূরে যাওয়ায় কি কোনো কিছু হবে? এটা তো তাহলে কি হবে? সে মহামান্য হাইকোর্টে গিয়ে বলে আসছে। মহামান্য হাইকোর্টের পরে কি আর কিছু আছে? বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে গিয়ে সে 22 ধারা যেটা বলে, সে 22 ধারার যেটা জবানবন্দি দিয়ে এসছে যে আমি স্বেচ্ছায় সব করেছি। আর কোথায় যেয়ে বলবে? না, কোথায় যেয়ে বলবে? মোশতাক ভাই, যদি বিষয়টি যা বলছে তিশা তা হয়ে থাকে, তাহলে সমাজের কারো কোনো আপত্তি সেখানে থাকার কথা নয়। আমরা সবসময় তবে ডকুমেন্টসের মিল আছে, কিন্তু আমার বাবার প্রত্যেকটা কথার সাথে তার কিন্তু ডকুমেন্টস বিষয় না, এখানে হচ্ছে যে এখানে তার বাবা যে অভিযোগগুলো বলছে সেই অভিযোগগুলো অত্যন্ত ভয়াবহ। যে একটি মেয়েকে জোরপূর্বক আপনি যদি কোনোভাবে বন্দী করে রাখেন, এখন আমি বলি, এখন উনি যা করছে সেটা উনি আইনগতভাবে করতে পারে। আমার ওয়াইফ, সে তার বয়স 19 বছর, আমরা বিয়ে করছি 1 বছর হয়ে গেছে। এখন আমার ওয়াইফের উপরে কি টর্চার করতে পারে? বাবা পারে কিনা? সে আমাদের মানসিক টর্চার করছে, এদিকে সে পারে কিনা? উনি কেস করেছে, কেসের মতো আইনি লড়াই হবে। উনি যে মিথ্যা অভিযোগগুলো এনেছে সম্পূর্ণ মিথ্যা, কারণ উনি বলছে তার বয়স কম, বয়সের প্রমাণ সেটা আপনি বলেছেন এবং আমরা অনেক কাগজপত্রে মহামান্য হাইকোর্ট তাকে বয়স নির্ধারণ করতে পাঠিয়েছে, তারপরে বলছে তাকে আমি জিম্মি করেছি, তাকে আমরা তিশা, তোমার বাবার বক্তব্য আমি তোমাকে বললাম এবং আমি বলার আগেও তুমি আরেকটা ইন্টারভিউতে বাবার সম্পূর্ণ বক্তব্য শুনেছ। আমার কাছেও সেই বক্তব্য সহই যাবে, দুই পক্ষেরই কথা যাবে। তো আমি বলতে চাই এটা তোমাদের ব্যাপার, কিন্তু দর্শকের তোমরা ক্লিয়ার হতে চেয়েছো। আমি মুশতাক ভাইয়ের সাথে সকালে কথা হয়েছে, যখন উনি বলেছে ওনারও কিছু বলা উচিত। তো যেহেতু বলা উচিত, তুমি আসলে তোমার জায়গাটা একদম অল্প কথায় পরিষ্কার করে বলো। আমি আমার বাবার প্রত্যেকটা যুক্তিকেই খণ্ডন করে দিয়েছি। সে যে প্রত্যেকটা কথা তাহলে তোমার শত্রু তোমার বাবা। বাবা মা তো আসলে সন্তানের শত্রু হয় না, কিন্তু সে এখন যে রকম আচরণ করছে বা যে ধরনের কথা বলছে, এখানে তো আমি মানসিক ভাবে হ্যারাস হচ্ছি। এই আচরণের কারণ কি? তুমি তোমার চেয়ে অনেক আচরণের একমাত্র কারণ সেই বিয়েটা প্রতিষ্ঠিত, এই বিয়েটা সে মেনে নিতে পারছে না কোনোভাবে। এটা আমি সব জায়গায়, এটা আমি একটা জবানবন্দি দিয়েছিলাম কোর্টে, সেখানে আমি বলেছি যে এই মামলা মিথ্যা। আমার বাবা বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে আমার বাবা মা এই বিয়ে মেনে নিতে পারছেন না, তাই অত্র মামলা দায়ের করেছে। সম্পূর্ণভাবে সব জায়গায় একই কথা বলেছে। সে শুধুমাত্র এই একটা লাইন বলছে, কিন্তু সে পুরো স্টেটমেন্ট তো পড়ছে না। পুরো স্টেটমেন্টে কি আছে সেরকম আমাদেরকে পড়তে হবে, সেই পুরো স্টেটমেন্টটা আমাদেরকে জানতে হবে। আমি পুরো স্টেটমেন্টটা এখানে পড়ে শোনালাম, তাহলে আমার মনে হয় যে এখানে প্রশ্ন করার কোনো অবকাশই থাকে না। প্রিয় দর্শক, আপনারা দুই পক্ষের কথাই শুনলেন। বিষয়টি যেহেতু শুরু হয়েছে, দুই পক্ষের কথোপকথন আপনাদেরকে শোনালাম। আসলে একটা কথা আছে যে মিয়া বিবি রাজি তো কেয়া করেগা কাজী। এখন দেখা যাচ্ছে যে তারা রাজি এবং তারা আমাদের ক্যামেরায় রাজি। ভেতরের গল্প আসলে উদ্ঘাটনের মতো ক্ষমতা আমাদের নাই এবং আমাদের অত প্রয়োজনও নাই। যদি স্বেচ্ছায় কখনো কোনো দিন তিশা তার বক্তব্য পরিবর্তন করে সেটা অন্য কথা, কিন্তু এখন এই মুহূর্তে দুইজন সামনাসামনি বসেছে এবং তার বাবার পুরো টেলিফোন কনভারসেশন আপনারা শুনেছেন। আপনাদের উপরই দায়িত্ব, আপনারাই এর কমেন্টসে গিয়ে আপনাদের মতামত জানাবেন। মুশতাক ভাই, আপনার কাছে শেষ কথা শুনতে চাই। আমার শেষ কথা হলো, আমি বাংলাদেশের একজন আইন মানার নাগরিক, শান্তিপ্রিয় নাগরিক। আমি ওকে বিয়ে করেছি দেশের আইন শরিয়া মোতাবেক। তার বয়স যখন সাবালিকা, যখন সে
এবং এগুলো যথেষ্ট আইনি প্রক্রিয়া মাধ্যমে এগুলো সবকিছু আমরা যাচ্ছি। তার বাবা কালকে যেগুলো বলছে আর যা বলছে বিভিন্ন সময় বলে আসছে সব কিছু সম্পূর্ণ মিথ্যা বানোয়ার। এবং আরেকটি কথা এখানে আমি যোগ করতে যাচ্ছি, ওর বাবা বলে যে ওর সাথে নাকি যোগাযোগ করতে পারছে না। আমাদের সাথে মানে তার বাবার নাম তার বাবার সাথে সম্পূর্ণ যোগাযোগ মাঝে মাঝে যোগাযোগ এটা আমি রয়েছে। কিছুক্ষণ আগে দেখালাম, সে যোগাযোগ গতকালকে আছে। একটা মেসেজও করেছে WhatsApp-এ। তারা যোগাযোগ করছে। কি মেসেজ করেছে একটু দেখাবা? অবশ্যই। সে আমাকে ফার্স্ট একটা এই ছবিটা পাঠায়, প্রথম আলোর এটা পাঠায়, তারপরে যে ধরনের কিছু ভিডিও দেয় এবং লিখে আমি তাকে বলেছি আনন্দ ভবন বাকি অন্য সব পার্কে, মানে আমি জাস্ট আমার কিছু কথা বলেছি, বাবা মানে কিছু খারাপ কথা, মানে তার কথা এই যে দেখেন কথা হয় না, এই দেখেন এই যে হোয়াটসঅ্যাপ মেসেজ, এই যে বাবা, এই যে আমি সত্যিটাই দেখে যে নাম্বার সব ইটস ওকে, এভরিথিং ইজ ওকে। তাহলে কি করে বলছে যে যোগাযোগ হয় না? এবং আমার ফ্যামিলির অন্যান্য মেম্বার যেমন আমার ফুপার সাথে আমাদের কথা হয়, গতকালকে আমি আমার ফুপার সাথে কথা বলেছি, কথা বলছি, সবার সাথেই কথা বলছে, কোনো সমস্যা। তো আমি আশা করছি যে আপনারা স্বপ্ন ভিডিওটি দেখেছেন। তা আপনাদের যদি বৃষ্টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।